সিভেরিও টোরোর বদলি যে ইস্টবেঙ্গলে আসছে এই আপডেটটা প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু এই মুহূর্তে জানে। শুধুমাত্র সিভেরিও টোরোর বদলি নয়, ট্রান্সফার মার্কেট নিয়ে অনেকেই অনেক বেশি ওয়াকিবহল থাকে এই মুহূর্তে আমার থেকেও, এবং তারা কিন্তু বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে এটা হতে চলেছে, এটা হচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে কমেন্ট করো। আর সত্যি এটা ভালো লাগে যে ট্রান্সফার মার্কেট আমার মতো তোমরাও এই মুহূর্তে এনজয় করো, কারণ ট্রান্সফার মার্কেটে কিন্তু কোনো জিনিস হচ্ছে কনফার্ম এই জিনিসটা বলে দেওয়া যায় না। যে কোনো সময় যে কোনো চমক আসতেই পারে এবং আসেও। এই মুহূর্তে দাঁড়িয়ে সিভেরিও টোরো তাকে কিন্তু সুপার কাপে আনরেজিস্টার্ড করে রেখেছে ইস্টবেঙ্গল, তাকে অফিসিয়ালি ছেড়ে দেয়নি। বা অনেকে এরকমও কিছু লোক কমেন্ট করছিলে যে সিভেরিও টোরো নাকি নিজে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে। তাহলে এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসছে তা থেকে তোমরা জানতেই পেরেছো যে সিভেরিও টোরোকে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছে না, বা সিভেরিও টোরো ইস্টবেঙ্গল ছেড়ে দেবে এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা সিভেরিও টোরোকে সুপার কাপে আনরেজিস্টার্ড করে নতুন বিদেশি আসছে এবং সেই বিদেশি সুপার কাপে নিজেকে প্রুভ করবে। তারপরে যদি তার পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু তাকে আগামী মরশুমে রাখা হবে, না হলে এই মরশুমে বাকি আইএসএলটা হয়তো সিভেরিও টোরো কন্টিনিউ করবে যদি সে সিভেরিও টোরোর থেকে খারাপ হয়। তবে এটাও কিন্তু শোনা যাচ্ছে কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে হাই প্রোফাইল স্প্যানিশ স্ট্রাইকারই আসছে, সম্ভাবনা তিনি ভালো পারফরমেন্স দেবে। তবে ভালো প্লেয়ার বা বেশি দামি প্লেয়ার আনলেই যে ভারতীয় ফুটবলে ক্লিক করবে এটা কিন্তু একদমই নয়। তো কার্লোস কুয়াদ্রাতের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে চাইছে যে আগামী বছরের জন্য এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটাকে ইউজ করতে। তারা এই মুহূর্তে মোহনবাগানের টার্গেটে থাকা চিংলান সানাকে অফার করেছে, অন্যদিকে নিখিল পূজারি, হিতেশ শর্মাও তো তাদের টার্গেটে রয়েছে। এছাড়াও কিন্তু একজন দেশীয় স্ট্রাইকারও তাদের টার্গেটে রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব একটা অ্যামাউন্ট বলা হচ্ছে যে 5-6 কোটি টাকা বা 4-5 কোটি টাকা বা 4 থেকে 6 কোটি টাকা, যেটা ইমামিকে দেবে বেটার দল গঠনের জন্য। ইমামিও এখানে কিছুটা কন্ট্রিবিউট করবে জানিয়ে কিন্তু মিটিং এখনও পর্যন্ত হয়নি। তবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কন্ট্রিবিউট করা হবে বেশ অনেকটা টাকাই, সেটা 4 কোটি হোক 6 কোটি হোক, সেটা কন্ট্রিবিউট করা হবে। এবং ইমামির সাথে বৈঠকটা হয়ে গেলেই কিন্তু বেশ কিছু চেঞ্জেস আসতে চলেছে এবং পুরো প্রসেসটা কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানেই হবে। এবার কত কি চেঞ্জেস হচ্ছে, কে আসছে না আসছে, মোটামুটি এই মুহূর্তে বিদেশি সম্পর্কে স্প্যানিশ ফরওয়ার্ডই আসছে। তাছাড়া কিন্তু কে আসতে চলেছে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি, কারণ ইস্টবেঙ্গল ক্লাব চরম গোপনীয়তার সাথে কাজ করছে। গত সামার ট্রান্সফার উইন্ডোতে তারা যেরকম চুপচাপ কাজ করেছে, তেমনি এটাও কিন্তু হিজাজি মাহেরের সাইনিংটাও কিন্তু হঠাৎ করেই হয়ে গেছে। কার্লোস কুয়াদ্রাত কখন গেল, কখন তাকে সাইন করিয়ে নিয়ে আসলো জর্ডান থেকে, সেটা কেউই জানতে পারলো না। এবার এই স্প্যানিশ যে স্ট্রাইকার তার সাইনিংটাও সেম প্রসেসে হতে চলেছে এবং সেটাও কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাত নিজে দায়িত্ব নিয়ে করছেন। অন্যদিকে বাকি ইন্ডিয়ান প্লেয়ার ডিলগুলোর ক্ষেত্রেও অবশ্যই কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত থাকবে। তো অবশ্যই আরও যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের মতামত প্লেয়ারগুলো সম্পর্কে, ইস্টবেঙ্গল সম্পর্কে, কার্লোস কুয়াদ্রাত সম্পর্কে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।